প্রতিদিনের মতো আজকেও এসেছি কিছু শিক্ষামূলক ভিডিও করার জন্য, যেটা হয়তো আমরা ছোট ছেলে মেয়েদের জন্য ভালো কিছু একটা উপদেশ দিতে পারি। এখনও দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়েদের কান্নাকাটি করলেই আমরা তার হাতে মোবাইল ধরিয়ে দিই। মোবাইল সবসময় চালাতেই থাকে, কিছুই বোঝে না, কিন্তু সব কিছু এমনিই চালাতে থাকে। ছোট বাচ্চা মেয়ে ছেলেরা কিছু বোঝে কি? কিছুই বোঝে না। অতএব তার হাতে দিয়ে আমরা নিজের কাজকর্মতে ব্যস্ত হয়ে থাকি। ছেলেমেয়েরা কি করে? ওটাই অভ্যস্ত হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? আমাদের কি প্রয়োজন? আমাদের কি দরকার? আমাদের সবসময় প্রয়োজন যে একটা বাচ্চা ছেলেমেয়েরা সবসময় মোবাইল থেকে দূরে করে রাখতে হবে। আলাদা কিছু খেলার মতো কিছু দিয়ে দিতে হবে, যে খেলাতে হয়তো অল্প নলেজ আসবে। মোবাইলে কোনো দিন কোনো কিছু নলেজ আসে না। বাচ্চা মেয়েরা মোবাইল সম্বন্ধে কী বুঝবে? কিন্তু আমরাই শিখিয়ে দিই। যেখানে আমরা ভাবছি যে এরা লেখাপড়া করতে পারবে না, কিন্তু না, আপনি ছোট বাচ্চাদেরকে যখন মানুষ করবেন, মানুষ করার মতো যখন মানুষ করবেন, তবেই মানুষ হবে। আপনি কিছু শিক্ষাই দিলেন না, কিছু উনার জন্য চিন্তা ভাবনাই করলেন না, বড় যখনই হয়ে গেল উনি তো পড়তে পারেননি। লেখাপড়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, পারেননি। এটা না, লেখাপড়া সবারই ইচ্ছা। লেখাপড়াটা এমনই একটা জিনিস, আমরা কি না করছি। অভিভাবকরা যিনারা রয়েছেন সবসময় চেষ্টা করেন যে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করে মানুষ হোক। অতএব আমরা ছোটদের দিকে ধ্যান দিচ্ছি না, সবসময় বড়দের দিকে ধ্যান দিচ্ছি। কোনো দিনই সাফল্য হবে না। কিছুদিন পূর্বে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, কয়েকদিন পূর্বেই শেষ হলো। অনেক কিছু দেখেছিলাম। বিগত ভিডিওতে আপনারা দেখেছিলেন হয়তো, অনেকটাই ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে মাধ্যমিক এক্সাম নিয়ে কথা বলা হয়েছে। আমার কয়েকজন টিচারও ছিলেন বন্ধুত্বর মতো, তিনাদের সঙ্গে কথা বলা হয়েছিল। তো ওখানে কি বুঝতে পারলাম, ওনাদের একটাই কথা ছিল যে আমাকে ছোট থেকেই মানুষ করতে হবে। বড় থেকে কোনো সময় বড়কে শুধরানো যায় না। ছোট থেকে যখনই আপনি সঠিক পথের সঠিক লাইনে রাখবেন, ঠিক ওনার রাস্তা বের করে নেবে। আমরা দেখলাম, আমরা গ্রামে আলোচনা করলাম, কয়েকজন অভিভাবক বললেন আমার ছেলে এই করেছে, আমার মেয়ে এই করেছে, আমার ছেলে এত নম্বর পাবে। কিন্তু যে বাবা মার ছেলে মেয়েরা হয়তো লেখাপড়াতে একটু কাঁচা, তিনারা কি মনে ভাবলেন? তিনারা কি কষ্ট পাননি? অনেক কষ্ট পেয়েছে, যে আমি এতদিন লেখাপড়া করালাম, কেন আজকে এরকম হলো? তো এটা কার দোষ? এটা ছেলে মেয়েদের দোষ না, একমাত্র অভিভাবকদের দোষ, আমাদের দোষ। আমাদেরকে সঠিক লাইন বেছে আমরা সঠিক লাইনে ছেলে মেয়েদেরকে দিতে পারছি না। পয়সা খরচা করছি অনেক, কিন্তু সঠিক লাইনটা দিতে পারছি না লেখাপড়ার। কিছুক্ষণ আগে আমি এক জায়গা থেকে আসলাম, যেখানে হয়তো অনেক কষ্ট করে বাবা মা বললেন যে আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারছি না। স্কুলের মাস্টারগণ বললেন যে আপনার ছেলে মেয়ে স্কুলে আসছে না, উপস্থিত হতে পারছে না, কেন? বাবা মা তখন কি বললেন জানেন? যে আমি অনেক কিছু বলার পরেও বের হতে যাচ্ছে অন্য একটা ভঙ্গিমা বের করে, আজকে স্কুলে যাব না। সে হঠাৎই অন্য জায়গাতে চলে গেল, আজকে খেলার মুড নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওখানে আমাদের ওই জন্যই ছোট থেকে আগে ওকে তৈরি করতে হবে। এটুকু আপনারা ধ্যান রাখবেন। আর যতদূর পারবো চেষ্টা করব আপনারাও আমাদের পাশে থাকবেন। এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন অন্যজনেরও কিছু বিচার রাখতে পারে, যেটা নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা আমরা করতে পারি আমাদের সুবিধার্থে।